জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। নাম করার পরে শুধু এই কথাগুলো বলুন, আপনার মনের ইচ্ছা যাই হোক না কেন ঠাকুর বুঝে যাবে। এইভাবে বলুন ঠাকুরকে। কি বলতে হবে আজকে সেটাই আলোচনা করব, সেটা বলে দেব। নাম করার পর অতি অবশ্যই এই কথাগুলো বলবেন। ঠাকুর আপনাকে আপনার উপর বিবশ হয়ে আপনাকে রক্ষা করবে এবং আপনার কথাগুলো ঠাকুর শুনবে। একটা বইতে ছিল, একটা লোক প্লেনে করে যাচ্ছিল, প্লেনে আগুন লেগে গেল। সে প্যারাশুট করে নামতে গিয়ে একটা ইলেকট্রিক লাইনে লেগে তাতেও আগুন লেগে গেল। বিপদ কখনো একলা আসে না, যখন আসে একসাথে অনেককে হাত পা বেঁধে ধরে নিয়ে আসে। সম্পদও একা আসে না, সেও অনেককে সাথে নিয়ে আসে। যখন যেটা আসে সেটাই আসে। খবরের কাগজে দেখবেন একটা বিশেষ ঘটনা চোখে পড়ল। দেখা যায় পরপর কয়দিন ওই ঘটনাগুলোই ঘটতে থাকছে সারা দেশে। তাহলে কি সারা দেশে ওই সময়ই সব ঘটনাগুলো জমিয়ে রেখেছিল? আসলে যখন হয় তখনই হয়। একদম ঘাবড়াবেন না। আগে চিকিৎসা হোক, লড়াই ছাড়াটাই হচ্ছে পরাজয়। যে মুহূর্তে আমি লড়াই ছেড়ে দিলাম এটাই পরাজয়। লেগে থাকুন, যা হবে দেখা যাবে। আমি মনে করি আমি যদি না বাঁচি তাহলে আমার এই শরীর ছেড়ে আমি আর একটা শরীর নেব। আমার মায়া মমতা আমার এই দেহের জন্য নয়। আমার পরিবেশ পরিস্থিতি যা কিছু নিয়ে আমি আর একরকমে আমি তো ঠাকুরের কাছেই থাকব। ঠাকুরকে সবটাই নির্ভর করেন। যা হবে দেখা যাবে। সব সমর্পণ করে দেন ঠাকুরের মনে প্রাণে। কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, এসব কিছু বলতে যাবেন না। যা হবে দেখা যাবে। শুধু ঠাকুরকেই চাইবেন। আমরা অনেক সময় বলি না, নাম করলাম, ইষ্টভৃতি করলাম, প্রণাম করলাম, তারপরে বলেই ফেলি আমরা, ঠাকুর আমার এই কাজটা করে দাও, এই কাজটা যেন হয়ে যায়। ঠাকুর আমার সংসারটা ঠিক মতো যেন চলে, আমার স্বামী সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুর আমার স্বামীর যেন অনেক বড় চাকরি হয়। এই রকম কিন্তু আমরা বলে থাকি ঠাকুরের কাছে। তবে এমনটা আপনারা ভুল করবেন না, এই ভুলগুলো কখনোই করবেন না। ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না। যা চাইবেন শুধু ঠাকুরকেই চাইবেন যে ঠাকুর তুমি আমার হও। ঠাকুরকেই শুধু চাইবেন, ঠাকুর তুমি সব সময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো, আমি আর কিচ্ছু চাই না। এইটাই চাইতে থাকবেন। তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য। আর আপনি আপনার জন্য চাইতে যাবেন আমার ভালো হোক, এই হোক, সেই হোক। তিনি খুব চতুর, তিনি আপনাকে কিছু দেবেন না, আপনি তাকে চাইতে থাকেন। আপনার জীবন, আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে। যদি রক্ষা করার থাকে তিনিই করে দেবেন, এটা আমার বিশ্বাস। করে দেখেন, যেটা হওয়ার না তাই হয়ে যাবে। ভরসা দীপ্ত আশীর্বচনে আরও বলেছেন, ডাক্তাররা বলবে আপনার আর বেশি দিন আয়ু নাই, মারা যাবেন। ঘাবড়াবেন না তাতে। যদি একদিন আয়ুও থাকে বলবেন ঠাকুর এই একটা দিনও যেন তুমি থাকো আমার। আপনি নিজের জন্য যত চাইবেন আপনি কিন্তু কিচ্ছু পাবেন না। আপনি যদি অপরের জন্য চান
দেখবেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বামী সন্তানের জন্য, মা বাবার জন্য যাই চান না কেন কিচ্ছু কিন্তু পাবেন না। তাই আপনি অপরের জন্য চান, দেখবেন ঠাকুর খুশি হয়ে আপনাকে 2 হাত ভরে সব কিছু দিয়ে দিচ্ছে। এইটাই তো পার্থক্য না? আমরা কিন্তু সবসময় নিজেরটা ভাবি, নিজের জন্য করি। তো ঠাকুর বলছেন এমন করে বলো যে এই একটা দিনও যেন তুমি থাকো আমার, দেখবেন আর একটা দিন আয়ু বেড়ে যাবে। বলবেন এই দিনটাও তোমাকে দিলাম ঠাকুর, এই দিনটাও তুমি আমার সাথে থাকো। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরের হয়ে থাকেন, কখনো নিজের জন্য ভাবতে যাবেন না। বাড়ির পরিবার পরিজন সবাইকে ঠাকুরমুখী করে রাখবেন। যদি আশা থাকে তাহলে ঠাকুরই আশা, আর কিছু নিয়ে চিন্তা করবেন না। তাকে নিয়ে ভাববেন, তার দয়ার কথা বলতে থাকবেন। এই যে আমি বেঁচে আছি এটা তার দয়া, আমার তো শরীর খারাপ তা নিয়েও মন আনন্দে থাকে তার দয়ায়। সব সময় তার কথা বলবেন আর চিকিৎসা করাতে থাকেন, যা সাধ্যে আপনার কুলায় তাই করেন। আর ছেলেকে নিয়ে কিছু ভাববেন না, এ ছেলে খুব ভালো ছেলে। দেখলাম দম্পতির চোখ মুখ পরম প্রাপ্তির ঐশ্বর্যে ভরে উঠল। তাহলে নাম করার পরে কি বলবেন জানেন? কি কথাগুলো বলবেন, যেগুলো বললে ঠাকুর আপনার সব প্রার্থনা কিন্তু শুনবে, আপনার মনের আকুতিটা শুনবে, ঠাকুর আপনার হয়ে থাকবে। শুধু ঠাকুরকেই চাইবেন, আর অন্য কিচ্ছু কিন্তু চাওয়া যাবে না। যে কয়েকটা দিন বেঁচে আছি আমি যেন ঠাকুরের হয়েই বাঁচতে পারি, শুধু ঠাকুরকেই চাইবেন। ঠাকুর, এবার বলছি নাম করার পরে কি বলবেন? বলবেন ঠাকুর তুমি সব সময় আমার জীবনটায় পুরো হয়ে থাকো, আমি আর কিচ্ছু চাই না, এইটাই চাইতে থাকবেন। তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি কিন্তু বিবশ হয়ে আপনাকে রক্ষা করবে, আপনার সব বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। এইভাবে ঠাকুরের কাছে ঠাকুরকে নিজের করে চাওয়ার চেষ্টা করুন, নিজের করে পাওয়ার চেষ্টা করুন। যখন ঠাকুর তুমি আমার, ঠাকুরকে যখন আপনি চাইবেন তখনই ঠাকুর আপনার হবে। বললাম যে আয়ু যদি একদিনও থাকে, সে একদিনও আপনি ঠাকুরকে চাইবেন, সে একটা দিনও কিন্তু ঠাকুর আপনাকে বাড়িয়ে দেবে। জানি না কেমন আলোচনা হয়েছে, যদি ভালো হয় অবশ্যই সকলে কমেন্টে জয়গুরু লিখবেন। আজকের আলোচনা প্রসঙ্গে এই পর্যন্তই। জয়গুরু।